হঠাৎ করি শুনবি কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবি সবাই দিদি আমায় কবর, দিদি আমায় কবর। কথা বলেন ঠিক কিনা? লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়, মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হাই হাই। ওরে মুখের কাপড় উঠাই সবাই কাঁদবে যে হাই হাই। ওরে এই কাঁদা যে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হাত, রাখলি নারী তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি নারী তুই খবর। কথা কোন ঠিক কিনা? আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠস্বর তরুণ বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইমদাদুল্লাহ হাশিমি সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা। হযরতকে তার মূল্যবান তকরীর পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছেন। ভাই যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। স্বেচ্ছাসেবক ভাই আপনারা মাহফিলের আশেপাশে যারা দাঁড়িয়ে আছে মেহেরবানি করে বসিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমরা এখনই বয়ান শুরু হবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মজমা, চতুর্দিক থেকে আমাদের কোরআন প্রেমিক ভাইয়েরা মাশাআল্লাহ বারাকাল্লাহ, আপনাদের আনাগোনাতে পুরা মুখরিত হয়ে পড়েছে আজকে এই চনপাড়া গ্রাম। আলহামদুলিল্লাহ, যারা মাঠের এপার ওপারে দাঁড়িয়ে আছে সবাই বসে যাব। কে কে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, আসো সব ছোট ছোট বাচ্চারা যারা আছো মাঠের ডান পাশে, এরকম বাম পাশে ডান পাশে সকলেই সবাই জমে বসে যাব। আমরা প্রমাণ করে দেব আমরা কোরআনকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, কোরআনের জন্য আমাদের জীবন দিতে রাজি আছি। কথা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর। আসেন এখনই মাঠে বসে পড়বেন, কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না। এটাই প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ কে আমরা কোরআন প্রেমিক, কে কোরআনকে ভালোবাসি। ইনশাআল্লাহ আজকের জন্য সামান্য সময়ের জন্য হলো দোকানপাট বন্ধ করে দিয়ে আমরা ইনশাআল্লাহ এত দামি মজমার ভিতরে বসে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে পড়েন আমিন। যারা পিছনে আছেন সবাই সামনে আসেন, দেখবেন পিছন দিয়ে মানুষ ভরপুর হয়ে যাবে, একজনও দাঁড়িয়ে থাকবে না, সব মানুষ ভরে যাবে। আপনারা একটু সামনে আগান, প্রথমে মজমাটা সুন্দর করেন, এরপরে মজমা এমনি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে যারা পিছনে আছেন দূরে আসেন তো, যে যত নিকটে বসবেন তার কাছে বয়ানের নূর তত আগে যাবে। আল্লাহু আকবার বলেন না। যে যত দূরে থাকবেন এরকম বক্তার সিনা থেকে তার সিনাতে নূরটা অনেক দেরিতে যাবে। আসেন সামনে আসেন তাড়াতাড়ি, এই যে বাম দিক থেকে আসেন, আর একটু সামনে আসতে হবে দ্রুত। আমার ডান দিক থেকে যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, তাদেরকে এরকম মুহাব্বতের সাথে ভালোবাসা দিয়ে কোরআনের আকর্ষণে সামনে আসার জন্য সুযোগ করে দেন। সামনে আসেন, এই যে এদিকে মজমা, সামনে আসেন, ভরপুর করে ফেলেন ইনশাআল্লাহ।
দেখবেন এখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আমাদের কথার ভিতরে আল্লাহ তাআলা নূর দান করবেন। আজকে আমরা যে আলোচনা করব, আল্লাহ প্রথমত আমাকে আমল করার তৌফিক দেখ, যারা আপনারা শ্রবণ করবেন আল্লাহ আপনাদেরকেও আমল করার তৌফিক দেখ, আমিন বলেন। মাশাআল্লাহ, যারা এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ এই আয়োজকদেরকে কবুল করেন, আল্লাহ আমাদের এই গ্রামকে কবুল করেন, চনপাড়া গ্রামকে কবুল করেন, ঘরে ঘরে দিনদার বানিয়ে দেন, ঘরে ঘরে নামাজি বানিয়ে দেন, ঘরে ঘরে মুত্তাকি বানিয়ে দেন, ঘরে ঘরে এরকম পরহেজগার বানিয়ে দেন, ঘরে ঘরে মা বোনদেরকে পর্দাওয়ালা বানিয়ে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন, আজকে দূর দূরান্ত থেকে এরকম আমার ভাইয়েরা আসতেছে, এজন্য আমরা প্রথমেই মজমা সুন্দর করব। আল্লাহ আমাদের বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشعة؟ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم
يعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رهي مير مسكن حوالي كعبة بني مير مدفن دياري مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে চনপাড়া মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায়ে জিকিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজ ও উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করব। সকলেই পড়ব আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলাদেশের লাখো কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আল্লাহ তাআলার ওলির কদম আজকে এই জমিনে পড়বে, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি বিশেষ করে এই গ্রামের চনপাড়ার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, আমার পর্দারে মা বোনেরা এবং কচিকাচা সোনার মানিকেরা, সবার প্রতি আজকের এই মাহফিলের এত সুন্দর আপনারা আয়োজন করেছেন, আমি আপনাদেরকে বড় মোবারকবাদ জানাই। এই প্রতিকূল মুহূর্তেও চনপাড়া গ্রামবাসী এত সুন্দর একটি আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এর জাযায়ে খায়ের দান করেন, এর প্রতিদান আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই গ্রাম থেকে যত মুরব্বিনে কেরাম, যুবক বৃদ্ধ মা বোনেরা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেখ, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দেখ, আল্লাহ তাআলা জান্নাতি পোশাক তাদেরকে কবরে পরিধান করে দেখ। এবং আজকের এই কোরআনের মাহফিল থেকে যত সওয়াব অর্জিত হবে আল্লাহ প্রত্যেকটা মুর্দেগানের রূহ মুবারকে এর হাদিয়া পৌঁছে দেখ। সবাই বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে আমার জাকিরিন শাকিরিন অত্যন্ত দিনদার পরহেজগার ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে আজকে নিয়ে এসেছেন। আজকে আপনারা যুগ শ্রেষ্ঠ বাংলাদেশের অন্যতম একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ, যিনি এরকম সারা বাংলাদেশে লাখো কোটি পথ ভুলা মানুষ যার সোহবতে এসে যার বয়ান শুনে আল্লাহর পরিচয় পেয়েছেন, যার বয়ান শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সেজদা দিতে এরকম উদ্বুদ্ধ হয়েছেন, যার এরকম দাড়ি ছিল না, যার বয়ানে দাড়ি রাখার জন্য উৎসাহিত হয়েছেন, যারা কখনো জুব্বা পাঞ্জাবি পরে নাই, যেই চরমনার ময়দান থেকে বয়ান শুনে এসে মাশাআল্লাহ মনে হবে কোনো মাদ্রাসার শাইখুল হাদিস, মনে হবে কোনো মাদ্রাসার একজন উস্তাদ, মনে হবে কোনো কওমি মাদ্রাসার শিক্ষক। মাশাআল্লাহ সুন্দর জুব্বা, সুন্দর পাগড়ি, লেবাসে তরিকাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য অনুসারী হয়েছেন এমন একজন ব্যক্তি আজকের এই ময়দানে আসবে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? যিনি আসবেন তিনি লোকটা কি দামি না কম দামি?
আরে জোরে কোন, দামি না কম দামি? আচ্ছা দামি না কম দামি, দাম এটা বুঝেন কিভাবে? খুব ভালো করে বুঝেন। আমি আজকে যতক্ষণ বয়ান করব খুব দিলের কানে কথাগুলো বুঝতে হবে। আপনার মাথার সাথে আপনার যুক্তির সাথে আমার এই কথাটাকে মিলাতে হবে, যে যুক্তির আলোকেও আপনি বুঝে নেবেন এই কথাগুলো কতটা আপনার কাছে সত্য মনে হয়। আমার ভাইয়েরা, আমরা এরকম ভাবে পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষ নিজেকে দামি বানাতে চায় যে আমি সবচেয়ে বড় দামি। আমার ভাইয়েরা, একজন ব্যবসায়ী নিজেকে বড় ব্যবসায়ী যখন হয়ে যায় তখন মনে করে আমি সবচেয়ে বড় সমাজের ভিতরে দামি। একজন চাকরিজীবী যখন সবচেয়ে বড় স্কেলের বেতনে চাকরি করে তখন মনে করে আমি সবচেয়ে বড় দামি। একজন এরকম ভাবে রাজনীতিবিদ যখন রাজনীতি করে, যখন তিনি ক্ষমতার চেয়ারে বসে পড়ে তখন মনে করে আমি সবচেয়ে বড় দামি। আমার ভাইয়েরা, যারা সমাজের নেতৃত্ব দেয়, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সহ, তারা মনে করে আমি সমাজের সবচেয়ে বড় দামি। যারা প্রশাসনে চাকরি করে, আমার ভাইয়েরা, এনএসআই, ডিএসপি, পুলিশ, র্যাব, আর্মি, বিভিন্ন সংস্থার যারা দায়িত্বে আছেন, তারা মনে করে আমরা দেশকে রক্ষা করি, আমরাই সবচেয়ে বড় দামি। ভাই, আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, যারা এই দেশের শিক্ষিত সমাজ, যারা শিক্ষক হন, ভার্সিটিতে পড়ান, স্কুলে পড়ায়, মাদ্রাসাতে পড়ায়, তারা নিজেদেরকে মনে করে আমরা সবচেয়ে বড় দামি। আরেকজন গ্রামের সহজ সরল মানুষগুলো যারা কৃষিক্ষেত্রে কাজ করে, যারা ধান উৎপাদন করে, সবজি উৎপাদন করে, গম উৎপাদন করে, ডাউল উৎপাদন করে, সব যাদের মাধ্যমে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুমুঠো ভাত খাওয়ার সুযোগ করে দেন, এই কৃষক সম্প্রদায় মনে করে আমরা সবচেয়ে বড় দামি। আসলে দামিটা কে? সবাই নিজেকে দামি মনে করতে চায়, অথচ দামিটা কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের ভিতরে এর উত্তর দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানব জাতি শুনে নাও, ও আমার চম্পারা গ্রামের ভাইয়েরা, ও আমার মা বোনেরা গো, ও মা, আমি তোমাদের সন্তান, আমি ইমদাদুল্লাহ হাশিমি গো মা। আসলে কার দাম? আল্লাহর কোরআন থেকে আজকে তোমাকে বয়ান শোনাবো গো মা। দিলের কানে, মনের কানে আজকে কথাগুলো শুনে নাও মা। এই দেশের পুরুষরা মনে করে আমরা সবচেয়ে বড় দামি, নারীরা মনে করে আমরা সবচেয়ে বড় দামি। আসলে কার সবচেয়ে বেশি দাম? আল্লাহ তাআলা কোরআনের সমাধান দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার কৃষক ভাইরা শোনো, ও দুনিয়ার কৃষক সম্প্রদায় শুনে নাও, ও ব্যবসায়ী সম্প্রদায় শুনে নাও, ও চাকরিজীবী সম্প্রদায় শুনে নাও, শিক্ষিত অশিক্ষিত হও, কালো হও সাদা হও, নারী হও পুরুষ হও, আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে সবচেয়ে বেশি ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার ভিতরে যত বেশি তাকওয়া থাকবে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় যত বেশি থাকবে, ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে তত বেশি হবে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাকওয়া ভয় যদি পীরের ভিতরে থাকে তাহলে পীর সাহেবের দাম সবচেয়ে বেশি হয়ে যায়। তাকওয়া যদি মাস্টার সাহেবের ভিতরে থাকে তাহলে মাস্টার সাহেবের দাম সবচেয়ে বেড়ে যায়। তাকওয়া যদি সমাজের নেতৃত্ব দেনওয়ালার ভিতরে থাকে তাহলে একজন সমাজের নেতার ভিতরে তাকওয়া পরহেজগারি থাকলে আল্লাহ তার দাম বাড়িয়ে দেয়। তাকওয়া যদি আলেমের ভিতরে থাকে
আল্লাহ আলেমের দাম বাড়িয়ে দেয়। তাকওয়া যদি নারীর ভিতরে থাকে আল্লাহ তাআলা নারী সম্প্রদায়ের দাম বাড়িয়ে দেয়। তাকওয়া যদি যুবকের ভিতরে থাকে আল্লাহ তাআলা যুবকের দাম বাড়িয়ে দেয়। তাকওয়া যদি ব্যবসায়ীর ভিতরে থাকে তাহলে আল্লাহ ব্যবসায়ীর দাম বাড়িয়ে দেয়। আমার ভাইয়েরা, সর্ব এক মূল কথা হচ্ছে একমাত্র মানুষের সম্মান বৃদ্ধির এক নাম্বার ঔষধ, এক নাম্বার সার্টিফিকেটের নাম হচ্ছে তাকওয়া। নাম কি? জোরে বলেন, জোরে বলেন কি? তাকওয়া। এই তাকওয়া মানুষকে এরকম দামি বানিয়ে দেয়। একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে ইচ্ছা করলে তার দোকানের শাটারটা বন্ধ করে দিয়ে 1 নাম্বার আর 2 নাম্বার তেলের ভিতরে মিক্স করে ভেজাল করতে পারে। একজন ব্যবসায়ী ইচ্ছা করলে দোকানের শাটার নামিয়ে দিয়ে ছোট টাউল আর বড় টাউল মিক্স করে দিয়ে 2 নাম্বারই করতে পারে। একজন ব্যবসায়ী যদি এরকম ভাবে চাকরিজীবী, যদি এরকম ভাবে তাকওয়া যদি তার ভিতরে থাকে, ভালো করে বুঝেন, একজন ব্যবসায়ী চাইলেই 2 নাম্বারই করার সুযোগ আছে। একজন ব্যবসায়ী চাইলেই ওজনে কম দিতে পারে। কিন্তু আমার ভাইয়েরা, যেই ব্যবসায়ীর ভিতরে তাকওয়া আছে, যে 1 নাম্বার 2 নাম্বার মালের ভিতরে ভেজাল করে না, যেই ব্যবসায়ীর ভিতরে তাকওয়া আছে সেই ব্যবসায়ী কোনোদিন এরকম ওজনের ভিতরে কমতি দিতে পারে না। যেই ব্যবসায়ীর ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ তাআলা সেই ব্যবসায়ীর দাম সর্বোচ্চ বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার ব্যবসায়ীরা, যদি আল্লাহর কাছে দামি হতে চাও তাহলে তুমি তাকওয়াওয়ালা হয়ে যাও। কি হলা? জোরে বলেন তো দেখি, এই জোরে বলেন, কি ওয়ালা হতে হবে? তাকওয়াওয়ালা হতে হবে। আল্লাহ তাআলা চাকরিজীবীকে বলে, ও চাকরিজীবী শোন, তুমি যার আন্ডারে চাকরি করো, তুমি যদি চাকরির মালিকের সমস্ত হুকুমগুলো পালন করো, এরকম মালিকের কাজে যদি তুমি ফাঁকি না দাও, তুমি যদি এরকম ভাবে ঠিক মতো কাজ আদায় করো, তাহলে মনে করো একজন চাকরিজীবী যখন তাকওয়াওয়ালা হয়ে যায় তার থেকে মালিক কখনো ক্ষতিগ্রস্ত হয় না, তার থেকে কোম্পানি কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। এরকম তাকওয়াওয়ালা চাকরিজীবীর দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? তাকওয়াওয়ালা চাকরিজীবীর দাম আল্লাহর কাছে বেশি। আমার ভাইয়েরা, কৃষক যিনি এরকম উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয় জমিনের উপরে, সারাক্ষণ এরকম ভাবে কৃষি ক্ষেত্রে যিনি ব্যস্ত থাকেন, আমার ভাইয়েরা, কৃষি ক্ষেত করতে গিয়ে আপনি যদি বিষাক্ত কীটনাশক ব্যবহার না করেন, আপনি মানুষের যেটা উপকার হয়, মানুষের ক্ষতি যাতে করে না হয়, বিষাক্ত ধরনের এরকম সার, জৈব এরকম সার, রাসায়নিক সার যদি ব্যবহার না করেন যেটা মানুষের ক্ষতি হয়, এই সমস্ত জিনিস এরকম পরহেজ করার পর আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমি ফসল করি, কিন্তু আমার ভিতরে তাকওয়া কেউ দেখে না, আল্লাহ দেখেন, এই কথার ভয় যদি আপনার ভিতরে থাকে, এর ভাই আপনি কৃষক হওয়ার পরও দাম বাড়িয়ে দিবে কে? জোরে বলেন না কে? আল্লাহর কাছে আপনার দাম বেড়ে যাবে। আর যদি আপনি একজন আলেম, আপনি একজন মুফতি, আপনি একজন মাওলানা, আপনি এরকম ভাবে সব ঠিক আছে, আপনার সার্টিফিকেটের কোনো কমতি নাই, মাওলানার সার্টিফিকেট আছে, মুফতির সার্টিফিকেট আছে, মুফাসসিরের সার্টিফিকেট আছে, কিন্তু আপনার ভিতরে তাকওয়া নাই, এর ভাই তোমার আমার এই মুফতির সার্টিফিকেট, এরকম মাওলানার সার্টিফিকেট তোমাকে আমাকে জান্নাতে নিবে না। বরঞ্চ তাকওয়া, তোমার আমার তাকওয়া যদি বেশি থাকে তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, তাকওয়া অর্জন করতে হলে বড় ভার্সিটির শিক্ষিত হওয়া দরকার নেই। একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন মাঝি, তার ভিতরে তাকওয়া থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন দিন মজুর সারাদিন কষ্ট করে অল্প টাকা কামাই করে যখন বাড়িতে যায়, এরকম রাত্রিবেলা
যেই পরিমাণ খাবার খেলে তার খিদা মিটে যাবে, তার বাড়িতে সেই পরিমাণ খাবার নাই। আর বিবি বাচ্চাকে নিয়ে ঘুমায়, ক্ষুধার তাড়নায় ঘুম আসে না। চোখ দুইটা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ আমার ভিতরে তাকওয়া আছে, আল্লাহ আমি আপনাকে ভয় করি, আল্লাহ আমি হারাম খাই নাই, আমি আল্লাহ ব্যাংক থেকে সুদের টাকা গ্রহণ করি নাই, এ রব আমি আপনাকে ভয় করার কারণে আর আজকে আমি ভ্যান চালাই, ঠেলা গাড়ি চালাই, আমি নৌকার সামান্য একজন মাঝি। আল্লাহ সেই পরিমাণ টাকা দিয়ে গোশত বাড়িতে আনতে পারি না, মাসকে মাস কেটে যায়, গরুর গোশত বিবিকে খাওয়াইতে পারি না, আল্লাহ তারপর আপনার ভয় আমার কলবের ভিতরে আছে, মাওলা গো আমি হারামে পা বাড়াবো না, হারামের দিকে আমার হাত বাড়াবো না, হারাম দিকে এরকম আমার জবানটাকে সামনে দিব না। এরে ভাই, একজন ব্যানওয়ালা, ঠেলাওয়ালা, নৌকার মাঝি যদি তাকওয়াওয়ালা হয়, এমন একজন মানুষ আমি মুফতি ইমদাদুল্লাহ হাশিমির থেকেও সে আল্লাহর কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে। তার তাকওয়া থেকে যদি আমার তাকওয়া কম থাকে, কথা বলেন ঠিক কিনা? তার তাকওয়ার তুলনায় যদি আমার তাকওয়া কম হয়, খোদার কসম আমার মাওলানার সার্টিফিকেট, আমার মুক্তির সার্টিফিকেট আমাকে জান্নাতে দিতে পারবে না, বরঞ্চ ওই ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, মাঝিওয়ালা আমার আগে জান্নাতে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? মূল হচ্ছে তাকওয়া। মূল কি জোরে বলেন না? তাকওয়া। আমার ভাইয়েরা, তাকওয়া এটা কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, নবী গো তাকওয়া কি? তাকওয়া এটা কোথায় থাকে? আল্লাহর নবী নিজের কলবটার দিকে ইঙ্গিত করে দেখায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আরে তাকওয়াটা তো এই কলবের সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার কন্না। তাকওয়া এখানে থাকে, এখানে। আত-তাকওয়া হাহুনা। এই তাকওয়া তোমাকে সমস্ত অন্যায় কাজ থেকে বাধা দিবে। তোমার মনে চাবে আমি আমার ক্ষমতার বাহাদুরি দিয়ে আমি তার উপরে জুলুম করি, তার থেকে চাঁদা তুলি, তার থেকে জমিন দখল করি, কিন্তু আপনার তাকওয়া আপনাকে বাধা দিবে না, না, না। তুমি তো এক আল্লাহর গোলাম, তোমাকে তো আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে, ঠিক কি না? এই কার কাঠ গড়ায় দাঁড়াতে হবে? জোরে বলেন। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তুমি তো হিন্দুর বাচ্চা না, তুমি তো খ্রিস্টানের বাচ্চা না, তুমি তো বৌদ্ধের বাচ্চা না। তুমি তো বিশ্বাস করো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের বিশ্বাস আমরা মুসলমানরা করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমার ভাইয়েরা, আপনাকে আমাকে মৃত্যুর পরে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এর ভাই, আপনি যদি মৃত্যুর পরের জীবনকে যদি অস্বীকার করেন, আমি ইমদাদুল্লাহ হাশিমি বলবো আপনার যা ইচ্ছা তা করেন, আমি মুফতি সাহেব আপনাকে কোনোদিন কিছুই বলবো না। আর আপনি যদি বিশ্বাস করেন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, আপনাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এ মুসলমান ভাই, এ আমার চনপাড়ার ভাইয়েরা, এ যুবকরা, এক একটা কদম ফালাইতে হলে বুঝে শুনে তোমাকে ফালাইতে হবে, ঠিক কিনা? এই জোরে বলেন, ঠিক কিনা? এক একটা কদম যদি সামনে অগ্রসর করো তাহলে বুঝে শুনে করতে হবে, যেহেতু এই জীবন তোমার আসল না, এরপরও আরেকটা জীবন তোমার আছে না নাই? আমার ভাইয়েরা, আরেকটা জীবন আপনাকে আমাকে আছে। এর ভাই, তোমার আমার চোখ দিয়ে যা দেখি সেটাই বাস্তব। এর ভাই, এই বাস্তবতার পিছনেও আরো কিছু আছে। আপনি যে চোখটা দিয়ে আপনার বিবির দিকে তাকান, আপনার বিবিটা এত সুন্দর, এর ভাই আপনি কি জানেন আপনার বিবির এই চামড়ার গোশতের নিচে একটা কঙ্কাল লুকিয়ে তো আছে। মাটির ভিতরে যখন আপনার বিবি চলে যাবে, কঙ্কাল যখন বের হয়ে যায়, আরে আদরের স্বামীও এরকম ভাবে তাকে ভয় পাবে, কথা বলেন ঠিক না? আপনার আমার এই চামড়ার নিচে আরেকটা কঙ্কাল আছে, যেটা আপনার আমি চোখে বাস্তবতা দেখি, কিন্তু এর পিছনে আরেকটা জিনিস আছে। ঠিক দুনিয়া নামক এই পৃথিবী যেটা আমরা দেখি,
দেখি এর পিছনে আরেকটা জগৎ আছে, তার নাম হচ্ছে আখিরাত। তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, নাম কি? আখিরাত। যেটা আমরা বাস্তবতা দেখি, কিন্তু এর বাস্তবের উল্টাও আবার কিছু আছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাইছেন, আল্লাহ, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। আচ্ছা তাই নাকি? বলে লাঠিটা ফালাও তো দেখি। মাটি, এবার লাঠিটা যখন মাটিতে ফেলছেন, সাথে সাথে এটা বিশাল এক সাপ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি বাস্তবে যেটা দেখেছিলে তোমার চোখ দিয়ে লাঠি, আসলে সেটা লাঠি না, এটা আবার ভিন্ন একটা আকৃতি আছে, তার নাম সাপ। এবার আল্লাহ তাআলা বললেন, মুসা আবার তুমি সাপটাকে ধরো। এবার তিনি যখন সাপটাকে ধরলেন, আবার এটা সাথে সাথে লাঠি হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ বুঝিয়ে দিলেন, মুসা তোমার চোখে বাস্তবতা যেটা দেখো, তার পিছনেও আরেকটা জিনিস আছে যেটা নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। কে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়া নামক যে গ্রহের ভিতরে প্রেরণ করেছেন। আর এই দুনিয়া একটা নমুনা, এটার একটা বাস্তবতা আপনার আমার চোখের সামনে ফুটে আছে, কিন্তু এই বাস্তবতাটা একদিন ধূলিসাৎ হয়ে যাবে, এই বাস্তবতাটা একদিন ভেঙে যাবে, এই বাস্তবতাটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে এই কথার সবক দিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আল্লাহ বলেন, হে মানুষ, তুমি ভাবো, তুমি এখন কত সুন্দর তোমার হাত আছে, কত সুন্দর তোমার পা আছে। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর চক্ষু দিয়েছি, তোমাকে কত সুন্দর এরকম দাঁত দিয়েছি, কান দিয়েছি, তোমার কত সুন্দর করে আমি তোমার দেহটা গঠন করে দিয়েছি। হে মানুষ, তুমি কি জানো তোমার অস্তিত্ব এর আগে কি ছিল? তুমি জানো? তোমার অস্তিত্ব নিয়ে তুমি কখনো চিন্তা করেছো? ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি এক ফোঁটা নাপাক পানির বীজ ছিলা, যেই পানিটা তোমার বাবার এরকম মেরুদণ্ডের ভিতর থেকে স্পিরিটে বের হয়ে চলে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সেই পানির অস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমার অস্তিত্ব তৈরি করেছিলাম। হে মানুষ, তুমি যা তোমার 60 বছর, এই 60 বছরের একদিন আগেও তুমি দুনিয়াতে ছিল না। যাদের বয়স 40 বছর, এই 40 বছরের একদিন আগেও তুমি দুনিয়াতে ছিল না। যাদের বছর তোমার 30 বছর, তুমি 30 বছরের একদিন আগেও এই দুনিয়াতে ছিল না। তখন তুমি কোথায় ছিলা? তোমার অস্তিত্ব কোথায় ছিল? তুমি কোন জায়গা থেকে এই দুনিয়াতে এসেছো? আবার এখান থেকে আবার তুমি কোথায় চলে যাবে? আল্লাহু আকবার। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খুদকে আমদ ই চুনি বাজারে র কে বো এক গুল বি খরিদম বারে র। খুদকে আমদ ই চুনি বাজারে র কে বো এক গুল বি খরিদম বারে র। এই জন্য আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ ভাই, তুমি কি জানো তুমি কোথায় ছিলা? আবার আল্লাহ তোমারে কোন দুনিয়ার বাজারে পাঠাইছে? দুনিয়া একটা বাজার। আল্লাহু আকবার কোন না? এটা কি? এটা একটা বাজার। এই বাজারে যা আপনি শপিং করবেন, যা কিনবেন, সব কটা আপনার ঝুড়ির ভিতরে নিয়েই আপনাকে রওনা হতে হবে। আমার ভাইয়েরা, একজন মানুষ যেমন চরপাড়া বাজারে বাজার করতে আসে, ব্যাগ নিয়ে বাড়ি থেকে আসে, যা তার কেনা দরকার, গোশত কিনেছে, মুরগি কিনেছে, মাছ কিনেছে, কাঁচা তরি তরকারি সবজি কিনেছে, আমার ভাইয়েরা গরম মশলা কিনেছে, তেল কিনেছে, আদা রসুন সব কটা কিনে এবার যখন তার ব্যাগ ভর্তি হয়ে যায়, এবার বেটা যখন তার বাড়ির দিকে রওনা হয়ে যায়, সব মাল বোঝাই করে নিয়ে বাড়িতে নিয়ে যায়। বিবি সাহেব এবার তাকে সুন্দর করে রান্না করে দামি দামি জিনিসগুলোকে সুন্দর করে পরিবেশন করে খাওয়ায়। আরেক লোক বাজারে গেছে, লোকে বাজারের ব্যাগ নিয়ে গেছে কথা ঠিক,
কিন্তু বেচারা এত বেকুব, এত নাদান, এত মগা, সারা বাজার ঘুরছে, একটা মালও কিনে নেই। কথা বুঝছেন কিনা? একটা মালও সে খরিদ করে নাই। সারা বাজার এই মাথাতে সারাক্ষণ ঘোরাঘুরি করেছে। গোশতের দোকানে গেছে, গোশত দেখছে, কিনে নাই। মুরগির দোকানে গেছে, মুরগি দেখছে, কিনে নাই। মাছের দোকানে গেছে, মাছ দেখছে, কিনে নাই। সবজির দোকানে গেছে, সবজি দেখছে, কিনে নাই। এরে ভাই, সময় যখন শেষ, ব্যাগ নিয়ে, খালি ব্যাগ নিয়ে বাড়িতে চলে আসছে। বিবি সাহেব রাগা এরকম ভাবে বকাঝকা শুরু করে দিছে, কি জন্য বাজারে গেলা, কিছুই তো আনলা না, কি খাওয়াবো, কি রান্না করে দিব? ঠিক তদ্রুপ ভাই, তোমাকে আমাকে আল্লাহ এই দুনিয়া নামক বাজারের ভিতরে পাঠাইলো। এই বাজার থেকে তোমাকে আমাকে ক্রয় করতে হবে। এই দুনিয়া নামক বাজারের ভিতরে তাকওয়া নামক সম্পদটাকে ক্রয় করা লাগবে। এই দুনিয়া নামক বাজারের ভিতর থেকে নামাজের এরকম ভাবে সম্পদ ক্রয় করতে হবে। এই দুনিয়া নামক বাজারের ভিতর থেকে রোজা নামক সম্পদ ক্রয় করতে হবে। এই দুনিয়া নামক বাজার থেকে যাকাত নামক সম্পদ ক্রয় করতে হবে। এই দুনিয়া নামক বাজার থেকে হজ নামক সম্পদ ক্রয় করতে হবে। এই দুনিয়া নামক বাজার থেকে আরে মুরব্বিদের সাথে আদব কায়দা কিভাবে সম্মান করতে হয় এগুলো ক্রয় করে, নেক আমলগুলো ক্রয় করে তোমাকে আমাকে জান্নাত নামক বাড়ির দিকে রওনা হতে হবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে বাজারে যদি একজন ভালোভাবে ক্রয় না করে, বিবি যেমন তাকে বোকা মনে করে, বলে আমি বোকা স্বামীর ঘর করব না, ঠিক তদ্রুপ ভাবে আপনার আমি যদি এই দুনিয়া নামক বাজারের ভিতরে এসে আজকে যদি ভালো ভালো সম্পদ, ভালো ভালো নেক আমল যদি কামাই না করতে পারো, রে ভাই, সেদিন তোমার আমার মা বাবা তোমার আমার কোনো কাজে আসবে না। সেদিন তোমার আমার সন্তান তোমার আমার কোনো কাজে আসবে না। সেদিন তোমার আমাকে দেখে মা পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে, সবাই দৌড়ে পালাবে। কথা কোন ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন একজন নেতা দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলবে, ও আমার স্ত্রী, আমি তোর জন্য নেতাগিরি করেছিলাম, আমি তোর জন্য এত টাকা কামাই করে এনে তোকে দিয়েছিলাম, আজকে কি তুমি আমাকে ভুলে গিয়েছো? স্ত্রী বলবে, আমি এরকম ভাবে বলি নাই তোমাকে মানুষ থেকে জুলুম করে টাকা কামাইতা, আমি এটা বলি নাই, এটা তোমার হিসাব তুমি আল্লাহর কাছে দাও। একজন মাদক ব্যবসায়ী আল্লাহর কাছে বলবে, এরকম ভাবে স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও স্ত্রী, আমি তোমার মুখে হাসি ফুটানোর জন্য তোমাকে দামি দামি শাড়ি কিনে দিয়েছিলাম, দামি দামি কসমেটিক্স কিনে দিয়েছিলাম, দামি দামি জুতা কিনে দিয়েছিলাম, আজকে কি তুমি আমারে ভুলে গেছো? আজকে তো আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। স্ত্রী বলবে, তুমি কি জন্য এগুলো করেছো? কেন অন্যায় কাজ করেছো? আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। এই জন্য রে ভাই, তোমার সম্পদ তোমাকে অর্জন করতে হবে। আরে দুনিয়ার পরিচয় তোমার আমার কোনো কাজে আসবে না। যেই বন্ধুর সাথে মিলে আজকে তুমি অপকর্ম করো, সেই বন্ধু তোমার কোনো কাজে আসবে না। এই জন্য আসলে ভাই, তোমাকে যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ না করতে হতো, তোমাকে যদি পাকড়াও না করতো, আমি ইমদাদুল্লাহ হাশিমি বলতাম, এরে ভাই, তোমার নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, কিন্তু তোমাকে আমাকে তো মরতে হবে। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? এই কথা কোন সন্দেহ আছে? আপনাকে আমাকে মরতে হবে, এই মৃত্যুর কথাটা অস্বীকার করার মতো পৃথিবীতে কেউ নেই। কথা কোন ঠিক না? একজন নাস্তিক বিশ্বাস করে আমাকে মৃত্যুবরণ করতে হবে, একজন হিন্দু বিশ্বাস করে আমাকে মৃত্যুবরণ করা লাগবে,
খ্রিস্টান বিশ্বাস করে আমাকে মৃত্যুবরণ করা লাগবে। এ ভাই, আজকে আমি আপনাদের সামনে হাতে ধরে পায়ে ধরে বলি, নিজের চোখটাকে একবার বন্ধ করে দেখো। এ যুবক, আজকে তুমি কাকে খুশি করার জন্য অন্যায় কাজে লিপ্ত হয়েছ? এ যুবক, একটু এরকম ভাবে চোখটা বন্ধ করে দেখো। কাপড়ের কাপড় দিয়ে তোমাকে পেঁচানো হবে, বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে গোসল করানো হবে। এ যুবক, মসজিদের খাটিয়া দিয়ে চড়ায়া চড়ায়া কবরের দিকে নেওয়া হবে। এ যুবক, তোমাকে বাঁশের এরকম ভাবে খড়িগুলো দিয়ে তোমার উপরে এরকম সামিয়ানা এরকম ভাবে মাছা তৈরি করে মাটিগুলো দিয়ে দেওয়া হবে। এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। তুমি নেতা হও, তুমি ধনী হও, তুমি গরিব হও, তুমি মাস্তান হও, তুমি সাধারণ মানুষ হও, কেউ কিন্তু কবরের হাত থেকে বাঁচার কোনো সুযোগ, জোরে বলেন সুযোগ। এই জন্য যেহেতু বাঁচার কোনো সুযোগ নাই, অতএব আখিরাতের প্রস্তুতি নিতে হবে কিনা, জোরে বলেন না। কোটি টাকার গাড়ি বাড়ি, লক্ষ টাকার গয়না শাড়ি, কিছুই সাথে নিলাম না। সাদা একখান কাপড় নিয়া চলছি জীবন অজানা। এই জন্য আপনার আমি কবর পথের যাত্রী। এর ভাই, আপনাকে আমাকে একজন আহলুল্লাহ আল্লাহ ওয়ালার সোহবত গ্রহণ করে জান্নাতের অবস্থা, আপনাকে আমাকে জান্নাতের রাস্তা পরিষ্কার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে একজন সঠিক আমির, একজন সঠিক রাহবরকে মেনে সামনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।